হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের একটি লেটেস্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা যারা প্যারামেডিকেলের বিভিন্ন কলেজ থেকে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সঙ্গে যারা যারা ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটি রিসেন্ট নোটিফিকেশন পাবলিশ করে বলে দেওয়া হয়েছে যে 2025-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি পরীক্ষা হবে, কবে কি হবে, সমস্ত ডিটেলস ক্রাইটেরিয়া কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো এখানে একাডেমিক ক্যালেন্ডার 2025-এর জন্য পাবলিশ করা হয়েছে ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, নিউরো ইলেকট্রোফিজিওলজি, ক্যাথ ল্যাব টেকনোলজি, ফিজিওথেরাপি, রেডিওথেরাপিউটিক টেকনোলজি, অপটোমেট্রি উইথ অপথালমিক টেকনিক, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, ইসিজি টেকনিশিয়ান কোর্স। এই 13টা যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে তোমরা 13টা কোর্সে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছো। এবার তোমাদের কিন্তু পরীক্ষা হবে প্রিলিমিনারি, তোমরা যারা পড়ছো তোমাদের পরীক্ষা হবে অগস্টের 2025-এ, মানে 2025-এর অগস্ট মাসে পরীক্ষা হবে। তার সঙ্গে ফাইনালটাও কিন্তু সেম ডেটেই পরীক্ষাটা হবে। যারা ব্যাচ 2024-26 এবং 2023-25 তোমাদের কিন্তু অগস্ট মাসে ফাইনাল পরীক্ষা হবে, যেটা প্রতি বছর হয় ঠিক সেরকমভাবেও কিন্তু এই বছরও 2025-এও সেই পরীক্ষাটা তোমাদের হবে। এবার ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে শুধু প্যারামেডিক্যাল কোর্স করানো হয় আমরা জানতাম, কিন্তু না, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্যারামেডিক্যালের পাশাপাশি ফার্মাসি কোর্স করানো হয়। ফার্মাসির কোর্সের জন্য অ্যাডমিশনটা করানো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা করা WB হেলথ, ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। কিন্তু আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 3টে সরকারি কলেজ রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, এই 3টে কলেজের এক্সাম কন্ডাক্ট কিন্তু করা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। মানে পার্ট 1 এবং পার্ট 2 এর যে এক্সামিনেশন, সেটা কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্ট করায়। পার্ট 1 মানে হচ্ছে ফার্স্ট ইয়ার এবং পার্ট 2 মানে সেকেন্ড ইয়ার। ডিপ্লোমা ফার্মাসি কোর্স 2 বছরের। তো এবার 2024 এবং 26-এর যে ব্যাচ, মানে 2024-এ যে ডিপ্লোমা ফার্মাসি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়াতে অ্যাডমিশন হলো না, এখানে দেখো এই জন্য স্টার মার্ক দেওয়া রয়েছে যে জুনে পরীক্ষা হবে। ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2 এর ফাইনাল পরীক্ষা জুনে হবে, কিন্তু জুনে 2025-এর ফার্স্ট ইয়ারের জন্য পার্ট 1-এর জন্য কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে। তো স্টার মার্ক মানে কি, নিচে স্টার মার্কের জন্য কি বলা রয়েছে যে দ্য অ্যাডমিশন ফর ডিপ্লোমা ইন ফার্মাসি 2024 of all government institution of pharmacy has not started yet. Therefore, the examination month of the both regular and supplementary part 1 examination would be decided in due course. মানে এখনও কিন্তু ডিসাইডেড হয়নি যে তোমার জুন মাসে পরীক্ষা হবে, এখনও মানে বলেছে যে স্টার্টেড ইয়েট, এখনও কিন্তু স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে 2025-এর যে অ্যাডমিশন সেটা কিন্তু হওয়ার আগে 2024-এর ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশনটা হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে। তাই ডিপ্লোমা ফার্মাসি তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু একটা মাথায় রাখো যে 2024-এ এখনও হয়নি, মানে 2025-এরটা হওয়ার আগে 2024টা ক্লিয়ার হলেও হতে পারে, তারপরে কিন্তু 2025-এর অ্যাডমিশন হতে পারে। তো যাই হোক, সেগুলো পরের কথা। ইম্পর্টেন্ট ইনফরমেশন এবার আমাদের জানতে হবে যে ফাইনাল এবং প্রিলিমিনারির জন্য এক্সামিনেশনের জন্য যে 13টা মেডিকেল প্যারামেডিক্যাল কোর্সেস রয়েছে 2025-এ, এই 2025-এ তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে। একটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর একটা ফাইনাল, যেটা ফাইনাল হবে অগস্ট মাসের 2025-এ। তার আগে কিন্তু জুন মাসের আগে তোমাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে যাবে কলেজে। তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজেই কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্টে যেরকমভাবে তোমাদের যা সিলেবাস রয়েছে, যেমনভাবে ফাইনাল পরীক্ষা হবে ঠিক সেরকমভাবেই কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। মানে থিওরি, প্র্যাকটিক্যাল, ওরাল, প্র্যাকটিক্যাল যাই আছে না কেন, তোমাদের সেরকমভাবেই কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাদের 50% নাম্বার পেতে হবে। এবার এটা তুমি যদি 50% পাও তাহলেই কিন্তু তুমি পাস্ট। ঠিক আছে, তুমি পাস্ট, এবং সেটা উইদিন জুন মাসের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউটকে কিন্তু সেটা কমপ্লিট করাতে হবে। জুন মাসের মধ্যে কিন্তু ফ্যাকাল্টিতে পাঠাতে হবে যে না, এই স্টুডেন্টটি পাস করেছে। তারপরে কিন্তু তার অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, তারপরে তার অ্যাডমিট কার্ড ইস্যু হবে। অ্যাডমিট কার্ড ইস্যু হলেই কিন্তু সে ফাইনাল এক্সামে বসতে পারবে। এবার অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার জন্য তার 50% মার্কস লাগবে ইন্টারনাল অ্যাসেসমেন্টে। ঠিক আছে, ইন ইচ সেগমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। মানে তুমি
থিওরিতে তোমার 100তে পরীক্ষা, প্র্যাকটিক্যাল 100তে পরীক্ষা। সাপোজ তুমি থিওরিতে পাস করেছো এবং প্র্যাকটিক্যালে তুমি ফেল করে গেছো ইন্টারনাল অ্যাসেসমেন্টে, তাহলে কিন্তু তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। অনেকে ভাববে যে দুটো তাহলে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলে তাহলে 200 হচ্ছে। এবার 200-র মধ্যে কেউ যদি থিওরিতে পেয়ে যায় 70 আর বাকি যদি 30 পায় প্র্যাকটিক্যালে, তাহলে কিন্তু সে ফেল। মানে তোমাকে থিওরিতেও 50% পেতে হবে, তোমাকে প্র্যাকটিক্যালেও কিন্তু 50% পেতে হবে, তাহলেই তুমি পাস। ঠিক আছে, এবার এটা হলো যে থিওরি প্র্যাকটিক্যালে তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস। ঠিক সেরকমভাবেই কিন্তু তোমার ফাইনালেও 50% পেতে হবে, তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতে। স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স 75% ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ক্লাসেস। মানে তোমার ক্লাসে কিন্তু 75% মিনিমাম অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার এটা একটা গেল ক্রাইটেরিয়া, এটা একটা গেল ক্রাইটেরিয়া, মানে দুটোর জন্যই কিন্তু তোমাকে এই যেটা পরিষ্কারভাবে ভেঙে বলে দিয়েছে যে 100 নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে 100-র মধ্যে তোমাকে 50% বোথ থিওরি অ্যান্ড ওরাল প্র্যাকটিক্যাল যাই থাকবে না কেন তার মধ্যে তোমাকে সবগুলোতেই যেন 50% থাকে। ওরাল থাকলেও যেন তোমার 10-এর মধ্যে যদি ওরাল হয় তার মধ্যে তোমাকে 5 পেতেই হবে, তাহলেই তুমি পাস। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, এবার তো ফাইনাল এক্সামিনেশন বলেই দিল যে অগস্ট মাসে হবে ফাইনাল এক্সামিনেশন। তারপরে 2 মাস মতন সময় লাগে রেজাল্ট বেরোতে, 2 মাস পরে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরে ফাইনালের রেজাল্টের পরে যারা যারা এবার সাপ্লি পাবে মানে ফেল করবে, 3-4টা সাবজেক্ট থাকবে বা 2-1 সাবজেক্ট থাকবে, সে তোমাদের যে যে কোর্সের যেরকম সাবজেক্ট রয়েছে। তো এবার সেই সাবজেক্টে যারা যারা ফেল করবে, কেউ একটা সাবজেক্টে একটা বিষয়ে ফেল করবে, কেউ 2টো বিষয়ে ফেল করবে, তাদের জন্য কিন্তু একটা সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ব্যবস্থা রয়েছে। মানে 2 মাস পরে, যেই দিন রেজাল্ট দেবে তার 2 মাস পরে কিন্তু তুমি সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে পারবে। তোমার ফাইনাল রেজাল্ট দিয়ে দিল, সেই রেজাল্টের ডেট থেকে তুমি কিন্তু 2 মাস পরে সাপ্লিমেন্টারি এক্সামটা দিয়ে তুমি আবার সেই সাবজেক্টটাতে পাস করতে পারবে। তো সেটা 2 মাসের পরে হবে। ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2 এক্সামিনেশনের জন্য ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সেও সেম এবং ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্সেসও কিন্তু সেম। সুতরাং সাপ্লিমেন্টারিতে যাওয়ার আগেই তোমার যেন এক্সামটা ক্লিয়ার হয়ে যায়, তুমি যেন ফাইনালে গিয়ে তোমার এক্সামের জন্য সাপ্লিমেন্টারির জন্য আর ওয়েট করতে না হয়। যারা এখন ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমরা ক্লিনিক্যাল পোস্টিং করার সাথে সাথে কিন্তু তোমরা পড়াশোনাটাকেও ভালোভাবে করতে থাকো। তো কার কেমন পড়াশোনার প্রিপারেশন চলছে, পরীক্ষায় কিন্তু তোমাদের 50% নাম্বার তুলতেই হবে। 50% না পেলে কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না, বা সেকেন্ড ইয়ারে তোমরা ইন্টার্নশিপে উঠতে পারবে না। তোমাদের কিন্তু আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, আর সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। সাপোজ তুমি একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, একটা সাবজেক্টে তুমি ব্যাক পেয়েছো, মানে 50% নাম্বার তুলতে পারোনি, তাহলে কি হবে যে তুমি সাপ্লিমেন্টারি যে পেপারটা এক্সাম দিবে, মানে 2 মাস পরে যখন আবার পরীক্ষা দেবে, তার জন্য কিন্তু নতুন করে আরেকটা রেজাল্ট আসবে। মানে সাপোজ তোমার মনে করো 3টে সাবজেক্ট রয়েছে, ডিএমএলটির আমি কথাই বলি, যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি। তুমি মাইক্রোবায়োলজিতে সাপ্লি পেয়েছো, মাইক্রোবায়োলজিতে সাপ্লি পাওয়ার পরে 2 মাস পরে যখন আবার মাইক্রোবায়োলজির পরীক্ষাটা দেবে, কিন্তু তুমি প্যাথোলজি, বায়োকেমিস্ট্রিতে তো পাস করে আছো, তো কি হবে যে তোমার মাইক্রোবায়োলজির পেপারটা নতুন করে তুমি যখন আবার দেবে, তখন কিন্তু তোমাকে সাপ্লিমেন্টারির পরীক্ষার যে পেপারটা, সাপ্লিমেন্টারির যে রেজাল্টটা, সেটা কিন্তু আলাদা হবে। তাহলে কি হলো, তোমার 2টো রেজাল্ট হয়ে গেল। তাহলে 2টো রেজাল্ট হওয়া ফিউচারে গিয়ে তোমার একটা ব্যাড ইমপ্রেশন পড়ার একটা কিন্তু চান্স রয়েছে, যে তুমি একবারে পাস করতে পারোনি, তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লি খেয়ে তারপরে তুমি পাস করেছো। তো এটা কিন্তু একটা ফিউচারে ইন্টারভিউতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বিভিন্ন জায়গায় কিন্তু একটা মানে খারাপ ইমপ্রেশন পড়ে। তো বিশেষ করে যারা যারা আজকের এই ভিডিওটি দেখছো, তোমরা সবাই টার্গেট নিয়ে নাও যে 2025 সালে যেন কাউকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় না বসতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।